হাই, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? বিলম্বিতার গল্প কথায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করব সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতেই এতটা পথ আসতে পেরেছি। আশা করব আগেও তোমাদের সাথ পাবো। আর যারা নতুন ভিউয়ার আমার ভিডিও দেখা শুরু করেছো, তারা বলো পুরো ভিডিওতে কোন জায়গাটা ভালো লেগেছে, কমেন্টে লিখে দাও। কিন্তু জন্মদিনের সকালটা তো অসাধারণ ছিল, রাতটাও যাতে খুব সুন্দর হয় তাই আমাদেরকে নিয়ে বেরিয়ে পড়লো চাকগ্রামের উদ্দেশ্যে। অনেকটা রাস্তা অতিক্রান্ত করার পর মানুষের খেয়াল এলো, এ মা, কেকই তো নেওয়া হয়নি। তো কেক নেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম। আর অনেক খোঁজাখুঁজির পর ওখানে একটা ভালো শপ পেয়েছি, মানে ওই লোকাল মিষ্টি দোকান পেয়েছি। ওখানে একটা কেক পাওয়া গেল। ছেলের কেক প্রথমে পছন্দ হচ্ছিল না, এরপর ওকে বোঝানো হলো জন্মদিন আজকে তোমাদের দুজনের, আর এখানেও দুটো ফুল রয়েছে, তো ভাবো কেকটা শুধু তোমাদের জন্যই তৈরি হয়েছে। ছেলে শুনে তো খুব খুশ। আমরা চাকগ্রামে পৌঁছে গেছি, আর এখানে আমরা ছোট্ট ছোট্ট ক্লিক নিচ্ছি। আমরা খুব মজায় রয়েছি, কিন্তু ব্যাপারটা এখানে একটু টাফ। সেটা হলো আমরা বসার জায়গা এখনও পর্যন্ত পাচ্ছি না। যদিও একটা জায়গা পেয়েছি, সেখানে ছেলেকে বসতে দিয়েছি, কিন্তু একটা দুটো প্লেস হলে তো হবে না। আমরা এখানে রয়েছি 6 জন, তো 6 জনের বসার প্লেস তো দরকার। তারপরে ওখানেরই দাদা যারা খাবার সার্ভ করছিল, তারা একটা জায়গা আমাদেরকে বেছে দিল। আর কোইন্সিডেন্টলি ওই জায়গাটা আগের বারের জায়গাটা সেম হয়ে গেছে, মানে আগের বারেও আমরা সেম ওই জায়গাতেই বসেছিলাম। আমরা সবাই এখানে খাওয়ারের অপেক্ষা করছি। মানুষ এসে বলল, তোমরা কেকটা কাটছো না কেন, আগে কেকটা কেটে নাও। আমরা বলছি খাওয়ারের ওয়েট করছি। বলছে, ওরে বোকার দল, খাওয়ারগুলো চলে এলে এই কেকটা খেতে আর ভালো লাগবে, ছেলেও তখন পছন্দ করবে না, তাই এখনই কেটে নাও। তো বললাম ঠিক আছে। আর এখানে একটা কথা বলে রাখি, মানুষ একদমই পছন্দ করে না ক্যান্ডেল জ্বালানো, মানে জ্বালানোটা তো দিস ওকে, বাট নেভানোটা একদমই ও পছন্দ করে না। ও বলে যে বাড়িতে মারা প্রদীপ জ্বালালে সেই প্রদীপটা মুখ দিয়ে নেভাতে না বলে সন্ধ্যের সময়, আর আমরা কিনা বার্থডেতে একটা ক্যান্ডেল জ্বালাবো, সেটাও ফু দিয়ে নিভিয়ে দেবো না, এটা আমার ঠিক ভালো লাগে না। ওর যেহেতু ভালো লাগে না, আর আগের বছরও সেম প্রবলেম করেছিল, এমনকি কিছুদিন আগে ভাইয়ের বার্থডেতেও বলেছিল ক্যান্ডেল জ্বালাতে হবে না। তো ও যখন এত বাধাই দেয়, তখন আমিও আর চাইলাম না যে থাক, ও তো ঠিকই বলে, বাঙালিদের তো আসলেই নেভানোটা চলে না, তা আমরা ওটা স্কিপ করলাম। এরপরে আমরা ওই কেক খাওয়ার যেই পালাটা চলে, সেটা মানুষকে প্রথমেই দিতে চাচ্ছিলাম, কিন্তু ও বলল না, আগে তোমরা দুজনে খাও, তারপরে আমি খাচ্ছি। এরপর ওকে কেকটা খাওয়ালাম, আর ছেলে বলল আমাকে একটা বিগ পিস দাও মাম্মাম। তো ওকে আমি বিগ পিস দিলাম, ও তো এক হাই নিয়ে নিল। এরপর আমি ছোট করে কাটিং করে করে ওদের দিচ্ছিলাম। আর ছোট কাটিং এর জন্যই, কারণ ওরা সবাই বলছিল বেশি খাবে না, কিন্তু এই খাওয়ানো আর ভিডিও নেওয়ার চক্করে সবাই অনেকটা খেয়ে ফেলেছে। আর ভাইও কিন্তু বেশি খাচ্ছিল না, কারণ ওর গালে পিম্পল বেরিয়ে যায়, এই ব্যাপারে ও কিন্তু খুব সচেতন। আর এদিকে এই যে চন্দনদাকে আমি খাইয়ে দিলাম, এই যে ভাইকে আমি 2-3 বার ধরে খাইয়ে দিয়েছি ভিডিও নেওয়ার চক্করে। ছেলেটা হাতে নিয়ে ঘোরাচ্ছিল, বললো এটা আমি মাম্মা বাড়ি নিয়ে যাব, এটা খুব স্মল আর কিউট। আমি বললাম ঠিক আছে নিয়ে যেও। এরপর চন্দনদাকে বলছিলাম, চন্দনদা ভিডিও হয়ে গেছে, অফ করে দাও, তারপরে চলে এসো। কিন্তু চন্দনদা কথা শুনছিল না, তাই আমরা মজা করছিলাম একটু। এরপর পনির পকোড়া চলে এসেছে, আর ছেলে গরমটা মুখে নিয়ে ওর রিয়াকশানটা দেখো, মানে একদম কিউট একটা ফেস করে নিয়েছিল, কিন্তু ওই গরমকে অত পাত্তা দিল না, খাওয়া শুরু করে দিল ফুটু দিয়ে। আমরা বললাম আরেকটা প্লেট আসার আগে চলো এটা থেকেই শেয়ার করে করে খাই। ছেলে তার ভাগ করে নিচ্ছে, তোমরা আমার থেকে বেশি নিও না, কিন্তু একটা একটা করে নাও। বললাম ঠিক আছে, একটা একটা করে নিচ্ছি। দেন আমাদেরও এলো, আমরা খাওয়া শুরু করলাম। আর এরপর একটা দুর্দান্ত স্যুপ অর্ডার করা হয়েছিল। মানে স্যুপটা কেন দুর্দান্ত বলছি জানো, যতটাই স্পাইসি ছিল, ততটাই গার্লিকের ফ্লেভার ছিল, আর ততটাই চিকেন ছিল। আর এটা কিন্তু চিকেন কিমা ছিল না, চিকেনটাকে বয়েল করে দেওয়ার পর ওই ব্রেস্টের যে মাংসগুলো, ওগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দেওয়া ছিল। দুর্দান্ত টেস্ট ছিল এই স্যুপটার। আমি স্যুপটা যে এতটা খেয়ে নেব না, আমি নিজে ভাবতে পারিনি। তোমরা চাকগ্রামে গেলে না এটা ট্রাই করো, এখানের প্রত্যেকটা স্যুপই অসাধারণ। এর আগেও 2টো ফ্লেভার ট্রাই করেছিলাম, সেগুলোও দারুণ ছিল। আজকেও যেটা খেলাম, আজকেরটা
টেস্টটাও দারুণ। আর এতটা বেশি থাকে, 70 টাকা করে নেয় মাত্র, আর এতটা বেশি থাকে পেট ভর্তি হয়ে যাবে, কি বলবো তোমাদের। আর চা গ্রামে এসেছি, চা খাবো না সেটি কি হতে পারে? আমার স্যুপ খাওয়া শেষ, আমি চা শুরু করে দিয়েছি, আর চা না খেয়ে তো বাড়ি যাবই না। আর এদিকে একটা ব্যাপার দেখো, আমার ভাইকে ডাকার সাথে সাথেই ও প্রথমেই হেয়ারটা ঠিক করলো। মানে ছেলেদের এটা স্টাইলই, ক্যামেরা দেখলেই হেয়ারটা ঠিক করে। আর আমরা একটা ছোট্ট ক্লিক নিলাম, এটা ভাইকে পাঠাবো বলে। মিস করছি বড় ভাইকে, মানে গুড্ডুকে, ও থাকলে আমাদের সাথে অবশ্যই যেত। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দাও, আর পারলে শেয়ারও করে দাও। সাথে থেকেও কিন্তু। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।